সো বন্ধুরা আমরা এখন যাব ইউটিউবে। আরেকটা কথা বলে থাকি, যদি আপনি বড় ভিডিও দিতে চান তাহলে আপনি এখানে ওয়াইটি স্টুডিও থেকে দিতে পারবেন। যেমন আমি দেখাচ্ছি, এখানে আসার পর প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনি ভিডিও দিয়ে ভিডিও থাম্বনেল সহ আপনি ওখান থেকে ইউজ করতে পারবেন। আর যদি শর্ট দেন, আমি শর্টের ক্ষেত্রে আমি প্রেফার করব ইউটিউব অ্যাপস থেকে। আপনারা প্রথমে এখানে অ্যাপসে আসার পরে আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করতে পারেন। এই প্লাস আইকন থেকে দেখুন শর্ট একটি অপশন আছে, ভিডিও একটি অপশন আছে, লাইভ একটি অপশন আছে, পোস্ট একটি অপশন আছে। তাহলে আপনার যদি আগের কোনো ভিডিও থাকে তাহলে আপনি এখানে অ্যাড অপশনে ক্লিক করতে পারেন। এখান থেকে ক্লিক করে আপনি অ্যাড করতে পারেন। আর যদি আপনার অ্যাড করা না করেন তাহলে আপনি এখানে এই যে লাল বাটন যেটি রেকর্ড অপশন রয়েছে, এই রেকর্ড অপশনে আপনি ক্লিক করলে এখান থেকে আপনি শর্ট রেকর্ড করে দিতে পারবেন। বন্ধুরা চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই কীভাবে আপলোড করতে হবে। তো এখান থেকে আমি একটি ভিডিও নিলাম, মনে করেন আমি নিলাম ভিডিওটি। এই ভিডিওটি নেওয়ার পরে আমি কী করব, ডান দিব। ডান প্রসেসিং হচ্ছে। নাম দেওয়ার পরে এখানে আপনি চাইলে এখানে অ্যাড সাউন্ড আছে, অ্যাড সাউন্ড দিতে পারেন। কোনো মিউজিক আপনি চাইলে অ্যাড করতে পারেন। অন্যথায় আপনি এখানে ঠিক চিহ্ন বরাবর একটি ক্লিক করতে পারেন। এখানে আপনি আছে যে প্রথম আছে ট্যাক্স, আপনি যে কোনো ট্যাক্স টাইটেল দিতে পারবেন, সমস্যা হবে না। তারপর এখানে আবার আসে একটু নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে এখানে একটু সময় নিচ্ছে। ক্যাপশন দিতে পারবেন, যে কোনো রিলেটেবল একটি ক্যাপশন দিবেন ভিডিও অনুযায়ী। তারপর আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন শর্ট। তারপর কি করবেন, এই যে ভিজিবিলিটি যেটি রয়েছে এটা আনলিস্টেড রাখবেন। ভিডিও পাবলিশ করার 30 মিনিট বা কিছুক্ষণ পরে আপনি আনলিস্ট থেকে এখানে পাবলিক করে দিবেন। এই নিয়মে আসলে সঠিক নিয়মে যদি এরকম এভাবে করতে থাকেন তাহলে হয়তো বা আপনার ভিডিও ফর ইউ বা একটি ভালো পর্যায়ে পৌঁছাবে। যদি আপনি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।